ভিএসসি সিরিজের আরও একটি নতুন ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আমাদের দ্বিতীয় চ্যাপ্টার চলছে, চতুর্থ ক্লাস ইতিমধ্যেই কমপ্লিট হয়ে গিয়েছে। আজকের এই ভিডিও মারফত আমরা পঞ্চম ক্লাস শুরু করব এবং শেষ করব। আজকের এই ভিডিওটিতে দ্বিতীয় অধ্যায়ের আমরা যে সাল সংক্রান্ত প্রশ্নাবলীকে আলোচনা করতে চেয়েছি সেগুলো আলোচনা করব এবং এই ভিডিওটি বা এই ক্লাসটি তোমাদের প্রত্যেকের জন্য মোস্ট ইম্পর্টেন্ট বা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সাল সংক্রান্ত প্রশ্ন পরীক্ষায় কিন্তু আসবেই, এটা মাথায় রাখবে। যাই হোক, যেমনটা তোমরা জানো, প্রত্যেকটা ক্লাসের শুরুতেই আমরা শুরুর 5 জনের জন্য একটা বিশেষ অফারের ঘোষণা করি। সেটা হচ্ছে আমাদের ভিএসসি সম্পূর্ণ সিলেবাস যেখানে কভার করা রয়েছে, প্রায় 350 থেকে 400টা এমসিকিউ প্রশ্ন এবং উত্তর যেখানে আছে যে নোটপত্রে, সেই নোটপত্রের প্রাইস 550 টাকা। তবে তোমাদের মধ্যে প্রথম 5 জনের জন্য এটা কিন্তু 350 টাকা হয়ে দাঁড়াচ্ছে। যারা প্রথম 5 জন যোগাযোগ করে নেবে তাদের জন্যই শুধুমাত্র বিশেষ অফার। যোগাযোগ নম্বরটা একটু পরে তোমাদের সামনে দিচ্ছি। যোগাযোগ নম্বরটা দেখতে পাচ্ছ তোমরা এখানে বড় লাল কালারের, সেটা হচ্ছে 7384041536। তো চলো প্রশ্নাবলীকে দেখে নিচ্ছি। 41 নম্বর প্রশ্ন থেকে শুরু হবে। ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট প্রথম কবে চালু হয়? 1878 সালে। IFA এর পুরো নাম কি? ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট। এখান থেকে এই প্রশ্নটা জানতে পারলে। বর্তমান কার্যকর ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট কবে প্রণীত হয়? সেটা হচ্ছে বর্তমানেরটা 1927। ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট কবে চালু হয়? 1980। বন সংরক্ষণের জন্য গৃহীত ন্যাশনাল ফরেস্ট পলিসি সর্বশেষ কবে প্রণীত হয়? 1988, এটা সর্বশেষ। বন অধিকার আইন কবে প্রণীত হয়? সেটা হচ্ছে ফরেস্ট রাইট অ্যাক্ট, আমরা 2006 যেটা জানি। বন অধিকার আইন 2006 অনুযায়ী প্রাথমিক সুবিধাভোগী কারা? সেটা হচ্ছে বনবাসী আদিবাসী জনগোষ্ঠী। পরবর্তী, বন সংরক্ষণের জন্য কোন সংস্থা উপযুক্ত? সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ AMO EFCC। এটার পুরো নাম পরীক্ষায় কিন্তু আসতে পারে, মোস্ট ইম্পর্টেন্ট, যে এই শব্দটার পুরো নাম কি এখানে আসতে পারে। এই শব্দটার পুরো নাম তোমরা এখানে দেখতে পাচ্ছ, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। কোন প্রকল্পটির উদ্দেশ্য হলো বনের সঙ্গে জীবনের সম্পর্ককে উন্নত করা? সেটা হচ্ছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট বা JFM। তোমাদের একটা কথা বলাই হয়নি, এখানে যেমন সাল সংক্রান্ত প্রশ্নাবলী রয়েছে, বেশ কিছু প্রকল্প সংক্রান্ত প্রশ্ন রয়েছে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। যেমন কোন প্রকল্প, কি প্রকল্পের উদ্দেশ্য, কবে হয়, সেগুলো তোমরা জানতে পারবে। গ্রিন ইন্ডিয়ান মিশন শুরু হয় কোন মিশনের অন্তর্গত? গ্রিন ইন্ডিয়ান মিশন শুরু হয়, এটি কোন মিশনের অন্তর্গত? এটা ন্যাশনাল অ্যাকশন প্ল্যান অফ ক্লাইমেট চেঞ্জ। প্রজেক্ট গ্রিন ইন্ডিয়া এর প্রধান লক্ষ্য কি? বনভূমি বৃদ্ধি ও জীববৈচিত্র্য রক্ষা। 51 নম্বর 51, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট কবে চালু হয়? 1972। বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট কবে প্রণীত হয়? এটা তোমরা কমেন্টে জানাবে। আর বন সংরক্ষণে CAMPA এর অর্থ কি? তো উত্তরটা তোমরা এখান থেকে দেখে রাখবে। আর নিচে আসবো 54, CAMPA তহবিল কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? সেটা হচ্ছে বন পুনরায় সৃজন ও সংরক্ষণ করা। নিচে আসবো 55, ন্যাশনাল অ্যাফরেস্টেশন প্রোগ্রাম কোন বছর চালু হয়? 2002। ভ্যান মহোৎসবে কবে পালিত হয়? আমরা যেটা এর আগের ক্লাসে আলোচনা করেছি, জুলাই মাসে। ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি কোথায় অবস্থিত? চেন্নাইতে। নিচের কোনটি জীববৈচিত্র্য সংরক্ষণের একটি আন্তর্জাতিক কনভেনশন? সেটা হচ্ছে CBD। কোথায় রয়েছে CBD? এই হচ্ছে CBDর পুরো ফর্মটা এখান থেকে দেখে রাখবে। 59, ইকো সেন্সিটিভ জোন ঘোষণার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে জীববৈচিত্র্য রক্ষা। তারপর আমরা নিচে আসবো, প্রজেক্ট এলিফ্যান্ট কোন বছর শুরু হয়? সেটা হচ্ছে 1992। এই হচ্ছে আমাদের প্রথম অধ্যায়ের প্রথম টপিক, বনসম্পদ থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাল সংক্রান্ত প্রশ্ন, প্রকল্প সংক্রান্ত প্রশ্ন এবং উত্তর। এর নিচে তোমরা আসলে শর্ট নোট একটা পেয়ে যাবে, অর্থাৎ বন সম্পদকে সংক্ষিপ্তভাবে মনে রাখার জন্য একটা শর্ট নোট। তো যাই হোক, এগুলো তোমরা শর্ট নোট তো তোমাদের সামনে শেয়ার করা যাবে না, একটা পেইড নোটস যেহেতু, আর পেইড নোটসই আমাদের সম্পূর্ণ সিলেবাসটাকে কভার করা রয়েছে। আর সেটাকে সংগ্রহ করার জন্য তোমরা এই নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবে, 7384041536। প্রথম 5 জনের জন্য অফার, কিন্তু পরবর্তীদের জন্য একটা প্রাইস দিতে হবে। কিন্তু প্রত্যেকটা ক্লাসের শুরুতেই প্রথম 5 জনের জন্য কিন্তু অফারটা ধার্য করা হয়েছে। মিলতে পরের কোনো সাজেশনমূলক ক্লাসে।